প্রিয় দর্শক, বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা জানব ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন এক পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় ইরানের এক সামরিক কমান্ডার এমন কিছু দাবি করেছেন যা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন শক্তিশালীভাবে দখলকৃত অঞ্চলগুলোর আকাশে আধিপত্য বিস্তার করছে। তার দাবি অনুযায়ী ইরানি সশস্ত্র বাহিনী সম্প্রতি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ রাডার সিস্টেমগুলোকে। এই রাডার সিস্টেমগুলো ছিল ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম পরিচিত প্রযুক্তি হল আয়রন ডোম, যা সাধারণত রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়। ইরানের দাবি অনুযায়ী তাদের হামলার ফলে ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শুধু তাই নয়, ইরানের পক্ষ থেকে আরও কঠোর বার্তা দেওয়া হয়েছে। ইরানি কমান্ডার বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হামলা চালানো হবে। একই সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেন, ইরান স্ট্রেট অফ হরমুজের নিরাপত্তা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবে। হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার মাধ্যমে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। ইরানের এই সামরিক কর্মকর্তা আরও দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প নৌবাহিনী একটি মার্কিন ড্রোন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এদিকে যুক্তরাষ্ট্র এমন একটি ভিডিও প্রকাশ করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় একটি উন্নত ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করে দিচ্ছে মার্কিন বাহিনী। পেন্টাগনের দাবি, এটি ছিল একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ যা ভারত মহাসাগরে টহল দিচ্ছিল। মার্কিন সামরিক বাহিনীর মতে, একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় মুহূর্তের মধ্যেই জাহাজটি ডুবে যায়। মার্কিন কর্মকর্তাদের দাবি, এখনও পর্যন্ত ইরানের অন্তত 20টি নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রয়োজনে তারা ইরানের আরও গভীরে হামলা চালাতে প্রস্তুত। এদিকে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। রাতারাতি ইরান, ইসরায়েল এবং সৌদি আরবের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত হাজার হাজার মার্কিন নাগরিক আতঙ্কে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তবে যুদ্ধের ভয়াবহতা থেমে নেই। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই সংঘাতে ইরানে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি মেয়েদের স্কুলে বিমান হামলার ঘটনাও, যেখানে ইরানের দাবি অনুযায়ী 170 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি আরও বড় আকার ধারণ করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য নতুন এক বড় যুদ্ধের মুখে পড়তে পারে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি থামবে, নাকি বিশ্ব আরেকটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।